৩ মাস পর নেইমার গোল করালেন প্রতিপক্ষকেও। দেখুন, ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ এখনও ধোঁয়াশাপূর্ণ। কোচ কার্লো আনচেলত্তি দলে ফেরার জন্য এই ৩৩ বছর বয়সীকে ৬ মাস সময় বেঁধে দিয়েছেন। অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে এই ৬ মাসের মধ্যেই ইনজুরি, বিতর্ক আর অফ ফর্মকে হারিয়ে আসতে হবে। নেইমার শেষ পর্যন্ত তা পারবেন কিনা তা সময় বলে দেবে। কিন্তু ভিলা বেলমিরোতে আজ বৃহস্পতিবার ২০ নভেম্বর সকালটা ছিল নেইমারময়। গোল করলেন, বাঁ হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও মাঠে থাকলেন, প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে ম্যাচ ড্রর সুযোগও করে দিলেন। ব্রাজিলিয়ার ৩৪তম রাউন্ডে মিরাসলের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সান্তোস। ম্যাচের ৪র্থ মিনিটে গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন নেইমার। কিন্তু ৬১ মিনিটে রেনালদো দা সিলভা পেনাল্টি থেকে গোল করে মিরাসলকে সমতায় ফেরান। এই ড্রয়ে ৩৪ ম্যাচে ৯ জয় ও ১৫ ড্রয়ে পাওয়া ৩৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে অবস্থান করছে সান্তোস। রেলিগেশন জোন থেকে মাত্র ১ পয়েন্ট উপরে অবস্থান করছে নেইমাররা। অন্যদিকে মিরাসল সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে। আগামী মৌসুমে কোপা লিবার্তাদোরেসের জায়গা পাওয়ার খুব কাছাকাছি অবস্থান করছে তারা। সান্তোসের ম্যাচে মিরাসল শুরুটা বেশ ভালো করেছিল। স্বাগতিকদের ওপর চাপ তৈরি করে দুটি কর্নারও আদায় করে নেয় তারা, কিন্তু দ্বিতীয় কর্নারের পরেই গোল হজম করে বসে তারা। ফাঁকা থাকা নেইমারকে খুঁজে পান লাউতারো দিয়াস। সান্তোসের নম্বর 10 অফসাইড এড়াতে ডিফেন্সিভ হাফে ফিরে এসে দৌড় শুরু করেন। তার মার্কার পেছনে পড়তেই সুযোগ কাজে লাগান তিনি। এটি ছিল ব্রাজিলিয়াতে নেইমারের ৪র্থ গোল। ৪ আগস্টের পর প্রথম গোল পেলেন এই ৩৩ বছর বয়সী। গোল খাওয়ার পরও মিরাসল বিচলিত হয়নি। তারা নিজেদের পরিকল্পনায় অটল ছিল। সান্তোসের ডিফেন্সকে বারবার দুর্ভোগে ফেলেছিল। গ্যাব্রিয়েল ছিলেন উজ্জ্বল। হাফ টাইমের আগে সান্তোসের আরেকটি দারুণ সুযোগ আসে ইগোর ভিনিসিয়াসের তৈরি করা আক্রমণ থেকে, কিন্তু নেইমারের শট দুর্বল ছিল। দ্বিতীয় অর্ধই ভালো খেলছিল নেইমার এবং খেলার গতি ছিল দ্রুতই। সান্তোস একটি ভালো সুযোগ পায়, কিন্তু কাজে লাগাতে পারে না। এর পরপরই নেইমারের ভুলে পেনাল্টি পায় মিরাসল। রোনালদোকে পেছন থেকে ধাক্কা দেন নেইমার। VAR দেখে পেনাল্টির বিষয়ে নিশ্চিত হন রেফারি। সান্তোসের গোলরক্ষক ব্রাজাও চেষ্টা করেছিলেন বাঁচানোর, কিন্তু রোনালদো লিগে 12তম গোলটি পেয়েই গেলেন। সান্তোসের কোচ খেলার গতি বাড়ানোয় নতুন খেলোয়াড় নামান। রবিনহো জুনিয়রের সামনে একটি দুর্দান্ত সুযোগ আসে। নেইমারও দারুণ একটি শট নেন। গোলরক্ষক ওয়ার্ড তার চমৎকার সেভ করাতে মিরাসলের আর ক্ষতি হয়নি। সান্তোস চাপ ধরে রেখেছিল, কিন্তু ম্যাচটা জিততে পারেনি। দুই দলই আগামী সোমবার ২৪ তারিখ আবার মাঠে নামবে। সান্তোস যাবে বেরু রিওতে ইন্টারন্যাশনালের বিপক্ষে খেলতে।